একজন বিপ্লবী যে দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিল, আর সময়ের সঙ্গে সেই বিপ্লবী কিভাবে হয়ে উঠল একজন ডাকাত। সমাজের অন্যায় ও ভেঙে পড়া সিস্টেমের বিরুদ্ধে লড়তে গিয়ে তাকে কেন তুলে নিতে হয়েছিল অস্ত্র। আজকে আমি কথা বলছি পথিকৃৎ বসু পরিচালিত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটা নিয়ে। তো এই ছবিটা জাস্ট দেখলাম, তোমার যেদিন রিলিজ করছে সেদিনই ছবিটা দেখেছি। তো কিরকম লাগলো ছবিটা, এবং ছবিটাতে তোমার জিতের পারফরমেন্স কিরকম হলো, অ্যাকশন কিরকম, সিনেমাটোগ্রাফি কিরকম, ছবির গল্প কি, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমোশন, ক্লাইম্যাক্স সবকিছু নিয়ে কথা বলবো এবং দেবো আমার অনেস্ট ওপিনিয়ন ছবিটা নিয়ে। তো চলুন শুরু করা যাক কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত ছবিটার ফুল মেন গল্প যদি বলি, ছবিটার মেন গল্প হচ্ছে, ছবিটাতে তোমার অনন্ত সিং প্রথমত তোমার দেশের স্বাধীন করার জন্য সে কি করেছিল, এবং তারপর সেই অনন্ত সিং কিভাবে তোমার ডাকাত হয়ে উঠছে, কেনই বা ডাকাত হয়ে উঠছে, এবং সে দেশ ও স্বাধীনের জন্য লড়াই এবং সমাজের অন্যায় এবং যে সিস্টেমে তোমার কোরাপ্ট আস্তে আস্তে ঢুকতে আরম্ভ করেছিল তোমার দেশ স্বাধীন হওয়ার পর। তো সেই অন্যায় সিস্টেমটার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে তাকে কেন সেই ডাকাতের পথ তাকে বেছে নিতে হয়েছিল। তো এই সব কিছু জানতে গেলে আপনার ছবিটা দেখতে হবে। ছবিটার পজিটিভ দিক যদি আমি কথা বলি, আমার কাছে খুব পজিটিভ দিক লেগেছে ছবিটা, সেটা হচ্ছে প্রথমই হচ্ছে তোমার গল্পটা। সাধারণত যেরকম ভাবে প্যাট্রিয়টিজম মুভি তোমার হয়, তো এটা কিন্তু ঠিক টিপিক্যাল প্যাট্রিয়টিজম মুভি না। এখানে প্রচুর মাস এলিমেন্ট আছে, এবং মাস এলিমেন্টটাকে আমি বলবো ছবির গল্পের সাথে এবং ছবিটার ইমোশনের সাথে খুব সুন্দর করে ব্যালেন্স রাখার চেষ্টা করা হয়েছে। ছবিটা শুরুতেই আপনার মনে হবে যেন আপনি একটা মাস ছবি দেখছেন, তার কারণ ছবিটা শুরুতে ওরকম ভাবেই হয়। অনন্ত সিং এর তোমার অ্যাপিয়ারেন্স তোমার জিতের, তার সেখানে তোমার একটা জিতকে একটা মাস এন্ট্রি দেওয়া হয়েছে। জিত এক খবর দেখানো হচ্ছে তোমার কলকাতা 1923 সালে একের পর এক তোমার ডাকাতি হচ্ছে, কিন্তু পুলিশ কিছু করতে পারছে না। এবার তারপর ইনভেস্টিগেশন করতে আসে লোটা রায় চৌধুরী। লোটা রায় চৌধুরী তোমার ইনভেস্টিগেশন করতে আসার পর তোমার এই যে চুরি, এদের একটা চুরি করার একটা প্যাটার্ন আছে, সে প্রত্যেকটা চুরির শেষে একটা তোমার সিম্বল ছেড়ে যাচ্ছে, আর লিখে মানে তোমার চুরি টাকাগুলো নেওয়ার পর লিখছে তোমার ক্রান্তি ফিরেছে। তো এই ক্রান্তি ফিরেছে এবং ক্রান্তিকে তোমার এই সব কিছু তোমার আস্তে আস্তে তোমার সে বার করার চেষ্টা করে তোমার ওটা রায় চৌধুরী পুলিশ অফিসার যে ক্যারেক্টারটা। এবং দেন তারপর আস্তে আস্তে অনেক কিছু তোমার মানে তার যে এই ডাকাতি গুলো করছে এই অনন্ত সিং, কে এই অনন্ত সিং, কেন সে ডাকাতি করছে, এবং কিভাবে তোমার তার ডাকাতি করার একটা তোমার কায়দা আছে, এবং তো কি কে আসলে অনন্ত সিং কি কে ছিল এবং তার কি কাজকর্ম ছিল। তো সেইটা আস্তে আস্তে উঠে আসে, আর তখনই ফ্ল্যাশব্যাকটা শুরু হয় তোমার ইন্ডিপেন্ডেন্সের সময়টা জাস্ট কয়েক বছর আগে দেখানো হচ্ছে, মানে 1925 1930 এই সময়গুলো টাইমটা দেখানো হচ্ছে। সেই সময় দাঁড়িয়ে অনন্ত সিং কি করেছিল, এবং তোমার সেই সময় তার একটা তোমার লাভ অ্যাঙ্গেলও দেখানো হয়েছে, তাকে একজন পছন্দ করতো, কিন্তু সে তোমার অনন্ত সিং বলে যে এই জীবনটা আমি তোমার নিজেকে মানে দেশের প্রতি তোমার কমিটেড করেছি, নেক্সট লাইফে তোমার কথা আমি ভেবে দেখবো। তারপর সে কি কাজকর্মগুলো করে এবং তারপর কেন সে ডাকাত হয়ে ওঠে, দেন মুভিটা সেকেন্ড হাফ থেকে সেটা শুরু হয়ে যায়। তো মুভিটার পজিটিভ দিক হয়, মুভিটাকে আমি সাধারণত প্যাট্রিয়টিক মুভিতে কি হয়, প্রথম থেকেই প্যাট্রিয়টিক জিনিসপত্র দেখাতে শুরু করে যায়, যাতে আপনারা সবাই আমরা অডিয়েন্সরা বুঝতে পারি যেটা একটা প্যাট্রিয়টিক সিনেমা আপনি দেখছেন। কিন্তু এখানে তা না, এখানে একটু অন্যরকম ভাবে ওরা ট্রিট করেছে মুভিটাকে। ফার্স্টে মাস অ্যাপিল হয়ে ট্রিট করেছে, দেন তারপর মুভির যখন ইন্টারভেলের জাস্ট ধরুন আধা ঘন্টা 1 ঘন্টা আগে প্যাট্রিয়টিক ব্যাপারটাকে নিয়ে এসছে। তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, টিপিক্যাল এক জিনিসের থেকে বেরিয়ে ডিফারেন্ট নতুন কিছু করা, তো যেটা ভালো। এবার ইন্টারভেলটা হওয়ার আগে 1 ঘন্টা সিনগুলো দুর্ধর্ষ ছিল, স্পেশালি আস্তে আস্তে যখন টোটা রায়চৌধুরী ক্যারেক্টারটা আস্তে আস্তে তোমার এক্সপ্লোর হতে থাকে এবং জিতের সঙ্গে তোমার টোটা রায়চৌধুরীর একটা তোমার মানে ফেস অফ হয়। তো সেইখান থেকে সিনগুলো পুরো সিনেমাটা ধরে নেয় এবং সিনেমাটা একটা সত্যি বলবো লেভেলে চলে যায়। নাহলে প্রথম ফার্স্ট হাফের বেশ 10-15 মিনিট একটু মুভিটা মনে হবে একটু এদিক ওদিক যাচ্ছে, মুভিটা আপনি হয়তো কোনো কমার্শিয়াল মুভি দেখতে চলে এসছে এটা মনে হবে, কিন্তু 20-25 মিনিটের পর থেকেই মুভিটা আসল খেলাটা শুরু করবে এবং আপনাদের সবাইকে যারা ভিউয়ার্স আমি বলছি এনগেজ হতে আরম্ভ করবেন এবং ছবিটা আপনার দেখতে ভালো লাগবে। ছবির সেকেন্ড হাফটা ভীষণই ভালো এবং ক্লাইম্যাক্স খুব ভালো এবং স্যাটিসফাইং।
স্ক্রিন প্লের যদি কথা বলি, স্ক্রিন প্লে যথেষ্ট টান টান, বেশ এনগেজিং। খালি কিছু জায়গায় একটু তোমার পেসিং এর তোমার স্লো লাগতে পারে, যেটা আমার মনে হয়েছে বলবো। অ্যাক্টিং পারফরমেন্সের কথা বলি তো আমি বলবো আপনারা একটা অন্যরকম জিতকে পাবেন। এই জিতকে যারা জিতের ফ্যান, যারা জিতের ছবি দেখে তারাও একটা অন্য জিতকে পাবেন, যারা জিতের ফ্যান না তাদেরকেও আমি সাজেস্ট করবো এই ছবিটা দেখে আসুন। সত্যি এখানে জিতের অভিনয় খুব ভালো। কারণ জিৎ এখানে নিজেকে একদম তার অ্যাক্টিং এর মধ্যে ডিফারেন্ট কিছু এনেছে, যেখানে তোমার অ্যাক্টিং স্টাইল বলুন, ভয়েস মডুলেশন বলুন, ওর বডি ল্যাঙ্গুয়েজ বলুন, ওর ম্যানারিজম বলুন, সবকিছুর মধ্যে একটা চেঞ্জ এনেছে, যেটা খুব ভালো লাগে দেখতে। এবং এক্সপ্রেশন, ডায়লগ ডেলিভারি খুব ভালো হয়েছে, এবং ডায়লগ মানে টা আমি বলবো খুব ভালো হয়েছে। স্পেশালি তোমার ডায়লগ এর কাজ, মানে বেশ কিছু মানে পাওয়ারফুল ডায়লগ আছে, ওয়ান লাইনার ডায়লগ আছে, যেগুলো খুব পাওয়ারফুল এবং যেগুলো তোমার খুব সুন্দরভাবে তোমার ডায়লগ ডেলিভারি জিৎ সেগুলো করেছে। এবং ডায়লগের মানে কাজটা খুব ভালো হয়েছে, মানে যে ডায়লগ লিখেছে সে খুব ভালো ডায়লগ লিখেছে আমি বলবো। আচ্ছা, তারপর যে দুটো গান আছে আমরা তো শুনেইছি, তিনটে সং আছে, তিনটে সং এর জায়গায় খুব ভালো। শ্রীজিলার যে গানটা আছে আমার মনেই হচ্ছিল একটা ওই গানের সিকোয়েন্সটা একটা ইম্পর্টেন্ট সিকোয়েন্স হবে, তো খুব গুরুত্বপূর্ণ সিকোয়েন্স ওই গানটা আছে, দেখতে কিন্তু ভালো লাগে। বাকি দুটো গান যখন আসে, একটা গান তো ইমোশন ভোট সংটা গাগোদেশ গানটা দিয়ে সিনেমা মানে মেন আপনাকে তোমার ধরিয়ে দেবে যে আপনি কোন সিনেমা দেখতে এসেছেন, তো সেটা খুব ভালো লাগে দেখতে বলবো। ওদিকে আমি যেটা বলবো, ক্লাইম্যাক্সটা তো খুব ভালো হয়েছে। ক্লাইম্যাক্সে এন্ডিং এ যে ডায়লগ যেরকম আছে খুব ভালো। শান্তনু মিত্র মিউজিকটা খুব ভালো হয়েছে এই মুভিটাতে। অনেক এমন সিন আছে যেগুলো হয়তো ইম্প্যাক্টফুল না, কিন্তু বিজিএম এর কারণে সিনগুলো দেখতে বেশ ভালো লাগে, এবং সিনগুলো খুব অতটা ইম্প্যাক্টফুল না হয়েও সিনগুলো ইম্প্যাক্টফুল লাগবে। কিন্তু যে সমস্ত কিছু সিন আছে, যেমন ইন্টারভালের সিনটা ধরুন, বা তোমার চেসিং সিকোয়েন্সেস বলুন, বা কিভাবে ও তোমার টাকাগুলো সরাচ্ছে, একটা অ্যাকশন সিকোয়েন্স আছে তোমার ট্রেনের মধ্যে যেটা ট্রেলারে দেখায়, ওইটা অ্যাকশন সিকোয়েন্সেসটা দারুণ বলবো। এবং ক্লাইম্যাক্সের জাস্ট শেষের দিকে তোমার জ্যামি ব্যানার্জির সঙ্গে যে অ্যাকশন সিকোয়েন্সেসটা আছে সেটা ভীষণ ভালো। কিন্তু আমার কাছে এই দুটো অ্যাকশন সিকোয়েন্স খুব ভালো লেগেছে। আমি মনে করি জিতের যে এন্ট্রিটা এখানে দিয়েছে সেটা মানে অ্যাকশন ডিজাইনিংটা ভালো করেছে। বৃষ্টির মধ্যে ও এসে তোমার টাকাটা নিয়ে চলে যায়, তোমার যে টাকাটা ব্যাংকের টাকাটা তোমার গাড়ি করে যাচ্ছিল, কিন্তু সেটা কোথাও আমি বলবো আরেকটু মানে ওখানে অ্যাকশনটা আর একটু পাওয়ারফুল হলে ভালো হতো। আর সেকেন্ড যে তখন চুরিটা মানে ডাকাতিটা দেখায়, সেখানেও আমি বলবো মানে অ্যাকশন সিকোয়েন্সেসটা আর একটু পাওয়ারফুল হলে ভালো হতো। লোকেশন ওয়াইজ আমি আগেই ধরে নিয়েছিলাম সেম লোকেশন, ওই রাবণেরই জায়গা শুট করেছে, নাথিং নিউ ওগুলো। কিন্তু অ্যাকশন সিকোয়েন্সেস বেশি ভাল লাগবে ট্রেনের অ্যাকশন সিকোয়েন্সেসটা, আর লাস্টের দিকে তোমার জামি ব্যানার্জির অ্যাকশন সিকোয়েন্সেসটা, এইগুলো খুব ভালো। আর টোটা রায়চৌধুরীর সঙ্গে আর কয়েকটা ফেস আপ রাখলে আমি বলবো আরো একটু বেশি ভালো হতো। আর কিন্তু টোটা রায়ের সঙ্গে যে চেসিং সিকোয়েন্সেসটা আছে সেটা বেশ ভালো, সেটা বেশ ইন্টারেস্টিং, দেখতে ভাল লাগে, এনগেজিং লাগে। মুভিটার মধ্যে যেভাবে মাস এলিমেন্ট গুলোর সাথে প্যাট্রিয়টিক জিনিসটা মিক্সচার করেছে সেটা খুব ভালো ব্যালেন্সড মিক্সচার হয়েছে বলবো। সো এটা টিপিক্যাল একটা অ্যাকশন মাস মুভি না, হার্ডকোর একটা ইমোশনাল মুভি, যেখানে দেশ এবং স্বাধীনতার জন্য যে মানুষটা কি করেছিলেন, এবং সমাজের যে অন্যায় ওই ইন্ডিপেন্ডেন্সের পর কিরকম হয়েছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো, এবং ওই সময়ও যে সমাজের যে করাপ্ট সিস্টেম, যে তোমার সেই মানুষটা কিভাবে তোমার ওই সময় সাফার করেছিল, মানে স্বাধীন হওয়ার পরও সেই একই জিনিস হয়ে যাচ্ছে, করাপশন, দুর্নীতি, সবকিছু। তো সেইগুলো খুব সুন্দর করে দেখিয়েছে আমি বলবো। আর মানে এটা বলবো যে এটা একটা খুবই মাস ওরিয়েন্টেড, ওয়েল ব্যালেন্সড পিরিয়ড অ্যাকশন ড্রামা ছবি হয়েছে। এবং ইয়ের ক্যামেরার কাজ খুব ভালো, সিনেমাটোগ্রাফি ভালো, মেকআপের কাজটা ভীষণ, এই ছবিটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মেকআপটা দারুণ হয়েছে, মেকআপটা সলিড মেকআপ হয়েছে, কারণ যে নটা লুকে ওকে দেখানো হয়েছে, নরকম মেকআপে ও নিজেকে যেভাবে কনভিন্স করেছে, যেটা আমার খুব ভালো লেগেছে। মানে জিতকে যেটা আমার লেগেছে, জিৎ সাধারণত যেরকম টিপিক্যাল রোল করে, ওর একটা টিপিক্যাল স্টাইল আছে অ্যাক্টিং অভিনয়ের, সেইটা থেকে বেরিয়ে ও নিজেকে অনেক সাবলীল এবং ওর চোখের এক্সপ্রেশন দিয়ে অভিনয় করার চেষ্টা করেছে, এবং বডি ম্যানারিজমে অনেক ওকে বেশি নর্মাল লেগেছে, মানে প্রত্যেকটা লুকের সাথে নিজেকে খুব আগে ভালো করে অ্যাডজাস্ট করেছে, দেন তারপর পারফর্ম করেছে। তো সেটা একটা আমি বলবো ভালো অ্যাক্টরের সাইন, এবং সেটাও ভালোভাবে পুল অফ করেছে। আর ওভারঅল সিনেমাটা আমি বলবো যথেষ্ট এন্টারটেনিং, খুব ভালো ছবি, মাস্ট ওয়াচ কিনা ছবিটা, ডেফিনেটলি মাস্ট ওয়াচ। এই ছবিটা আমি সাজেস্ট করবো আপনারা গিয়ে দেখে আসুন, তাহলে জানবেন যে একটা মানুষ
দেশের জন্য কি কি করে দেশকে স্বাধীন করার জন্য কি কি করেছিল, এবং তার সাথে সেই সময় সমাজের কি অবস্থা, সমাজের সিস্টেমের বিরুদ্ধে তোমার গিয়ে প্রতিবাদ করা এবং মানুষদের পাশে দাঁড়ানো কিভাবে, এই সবগুলো খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে এবং সুন্দরভাবে দেখিয়েছে ও সিনেমাটাতে। তো বলবো, সাজেস্ট করবো দেখে আসুন, মানে আপনার রীতিমতোই অনন্ত সিং এর ক্যারেক্টারটা ভালো লাগবে এবং অনন্ত সিং ক্যারেক্টারটা আপনার প্রেমে পড়বে, এটা আমি গ্যারেন্টি বলতে পারি। তো এই হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বা ডাকাত ছবিটার রিভিউ। আপনারা যে ছবিটা দেখে থাকেন তা আমাকে অবশ্যই জানান আপনাদের ছবিটা কেমন লেগেছে। আর এই ভিডিওটা ভালো লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর এরকম রিভিউ পেতে মুভি ম্যাজিক মোমেন্টসকে সাপোর্ট করুন ও সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।